একবার যখন বিপদ আইছে আবার এই তো কতক্ষণ, আবারও তো বিপদ আইতে পারে। হায় আল্লাহ, সালাম ভাই তোমার এই অবস্থা কি করলো? আপনারা চুপ করে আছেন যে, কথা কইতেছেন না কেন? সালাম কই? আমি এইসবের মধ্যে নাই। বেশি কথা কইলে তোর অবস্থাও দিলুর পোলা সালামের মতো। আপনি যে আমার ফুপুর আসল ছেলে তা কিন্তু এখনো পাকাপোক্তভাবে প্রমাণ হয়নি। মায়ের খায়া তো মরলি না, এইবার বিষ খায়া মর। শান্ত কোথায় রে? হ্যাঁ তো হ্যাঁ গড়ে কইছে পরে খেব। আচ্ছা ঠিক আছে, ওকে পরে দিয়ে দিই। দে আমার খাবার। হারুন ম্যাডাম, এই খাওয়ান যাইব না। কেন খাওয়া যাবে না কেন? এই খাওয়ানে বিষ থাকতে পারে ম্যাডাম। বিষ? খাবারে কে বিষ মিশাবে? উনি দিব। আমি দিব? এই পোলার মাথা নষ্ট হয়ে গেছে। এই পোলা আবল তাবল বকতাছে ম্যাডাম। আমি আবল তাবল বকতেছি কিনা এখনই প্রমাণ হয়ে যাইব। মিনা, ওনার ঘরে গিয়ে দেখ, একটা বিষের বোতল পাবি, জানি আই। খালাম্মা এটা পাইছি। দেখছেন ম্যাডাম, উনি এই বিষটা খাওয়ানো মিশাইতে চাইছিল। আরে কি করছেন আপনি? আমার খাইতে দেন ম্যাডাম, আপনি আমার বাধা দিয়েন না। আরে বিষ খেলে তো আপনি মরে যাবেন। কেন বলুন? আমি বিষ খেলে কেউ বাঁচে নাকি? আমি তো বিষ খাই নাই। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমি কইতে চাইতাছি, আপনার কামের পোলা আমারে নিচে অপবাদ দিছে। আমি কোনো বিষ টিস রাখি নাই, এই বোতলে করে মধু রাখি আর একটু একটু করে খাই। মিথ্যা কথা ম্যাডাম, সব মিথ্যা কথা। আমি নিজের চোখে দেখছি উনি। তুই চুপ কর, আর একটা কথা বলবি না। এই বাড়িতে আমার আশাই ভুল হইছে। আমি তো আমার মাইয়ার টানে আইছিলাম। আগে যদি জানতাম এই বাড়ির সামান্য কামের পোলা আমার এত বড় অপবাদ দিব, আমি জীবনও আইতাম না। আহা, আপনি কাঁদবেন না। কেন কাঁদুম না? আপনার বাড়ির কামের পোলা আমার নিচে অপবাদ দিল, আপনি তো কিছুই কইলেন না। আপনার বাড়ির সামান্য কামের পোলার চাইতেও আমি ছোট। রোজার বাপের কোনো মূল্য নাই। আপনি কি করতেছেন আপনি? তুই চুপ কর। এই তোর সাহস কি করে হয় ওনার দিকে আঙ্গুল তোলার? সত্য করতেছি ম্যাডাম, উনি যা করতেছে সব অভিনয় করতেছে ম্যাডাম। কাকে অপবাদ দিচ্ছিস তুই? তুই কি ভুলে গেছিস তুই কে আর উনি কে? জানি ম্যাডাম, আমি চাকর আর উনি আপনার আব্বা। মারে বাদ দে, একটা ভুল করে ফেলাইছি, পরে শাস্তি দিস না। শাস্তি তোকে পেতেই হবে। তাই তুই চল আমার সাথে, চল আয়। রোজা শোন। রোজা, তুই সর আমার সামনে থেকে। আপামনি থামেন, সালাম ভাইয়ের উপর আমি আর কোনো জুলুম হইতে দিব না। কি তোর এত বড় সাহস, তুই আমাকে বাধা দিতে আসছিস? দিমু, 100 বার দিমু। বিনা অপরাধে আপনি সালাম ভাইয়ের উপর বারবার জুলুম করবেন তা হইব না। তাই না? ঠিক আছে, আমিও দেখি তুই আজকে কি করে ওকে বাঁচাস। রোজা, কি হচ্ছে? থাম। খালাম্মা, আপনি ওনার থামান, উনি আমার মাইটা ফেলাইব। ফুপু কি করবে? আজকে আমি ফুপুর কথা শুনবো না। আচ্ছা আমি দেখছি, তুই থাম, চুপ কর তুই।
তুমি এর মাঝে এসো না ফুপু। প্রতিবার তোমার কথা ওকে ছেড়ে দেই বলে ও নতুন নতুন অন্যায় করে। ম্যাডাম, আমার আল্লাহ সাক্ষী, আমি কোনো অন্যায় করি নাই ম্যাডাম। সালাম, সত্যি করে বল, তুই কেন ওনার নামে মিথ্যা অপবাদ দিলি? মিথ্যা না ম্যাডাম, আমি নিজের চোখে দেখছি উনি খাওয়ানে বিষ মিশাই দিয়েছিল। ম্যাডাম, সব মিশা কথা। ওই বোতলে কি আছিল আমি তো আপনাকে দেখাইছি। সালাম, তুই ভুল দেখেছিস, ওই শিশিতে বিষ না, মধু ছিল। না ম্যাডাম, উনি বিষের বোতল পাল্টায় ফেলাইছে। দেখেছো ফুপু, দেখেছো কত বড় সাহস, তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মুখের উপর তর্ক করছে। ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। আহা, তুই এত মাথা গরম করছিস কেন? আমি দেখছি ব্যাপারটা, বললাম না? ফুপু, আমি তোমাকে অনেক আগে বলেছিলাম ওকে আমি চাকর হিসেবে আমার সাথে চাই। এখন আমি তোমাকে বলছি ওকে আর আমার চাকর হিসেবে দরকার নেই। তুমি ওকে বিদায় করো। তোর দরকার নেই, আমার দরকার আছে। মানে কি বলছো তুমি ফুপু? তুই এখনো ছোট, তুই বুঝতে পারবি না। ওকে আমাদের দরকার আছে। আমি বুঝবো না? আমি সব বুঝি ফুপু। তুই কিছুই বুঝিস না। এই বাড়িতে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। একমাত্র ওকে আমার বিশ্বস্ত মনে হচ্ছে। ওকে আমাদের দরকার আছে। ঠিক আছে ফুপু, তুমি থাকো তোমার এই বিশ্বস্ত চাকরকে নিয়ে। আমি আর এই বাড়িতে থাকবো না, আমি চলে যাবো। আরে আরে মা, তুই কই যাইতাছস? মাথা গরম করিস না। আমারও অপবাদ দিছে, আমি তো সহ্য করে নিছি, তুইও মাইনা নি। আরে মা খালা, ওরে বাপ রে বাপ, আমার মাইয়ার দিয়ে এত রাগ, এত মাথা গরম। মারে তুই ঘরে চল, আমি তোরে পৌঁছায় দিয়ে আসি। আমাকে দিয়ে আসতে হবে না, আমি নিজেই যেতে পারবো। হইল না রে, কোনো মতেই হইল না। ওই দিলুর পোলা সালাম কামলা হইয়া বারবার আমার গোল খাওয়াই দিতেছে। আব্বা, আপনি এই সামান্য কামলার কাছে হার মাইনা যাবেন? এটা তো হইতে পারে না। প্রশ্নই আসে না। দরকার হইলে ওরে আমি দুনিয়ার থেকে বিদায় করে দেব। আমারও মনে হইতেছে ওইটাই করতে হইব। আসসালামু আলাইকুম চৌকিদার সাহেব। ওই মিয়া, চেয়ারম্যান সাহেব কইতে লজ্জা লাগে? কানের নিচে এমন জুড়ে দিমু জীবনে আর কানে শুনবি না। চেয়ারম্যানগিরিতে আপনি করে দেওয়া হইতাছে না। ভাবছি কেয়ারটেকারের পোলা সালাম রে আগামীবার চেয়ারম্যান পদে ভোট দিমু। এই তোর এত বড় শহর! কলার সারেন, কামের কথা কইতে আইছি। কি কামের কথা কইতেছ ক? সালাম রে চৌধুরী বাড়ি থেকে খেদাইতে হইব। আরে এগুলো তো পুরানা কথা, নতুন কথা কি কইতেছ সেইটা ক। এটাই আসল কথা। সালাম রে না খেদাইলে সম্পত্তির সহ পাইবেন না। ওই শালাই তো জোকের মতো বসে আছে, কোনো মতেই সরাইতে পারতেছি না। কোনোদিন পারবেনও না, কারণ সালাম চৌধুরী ম্যাডামের মন জয় করে বসে আছে। সালাম রে যাইতেও দিব না। সালাম রে চৌধুরী ম্যাডামের কাছে অপরাধী বানাইতে হইব। এমন অপরাধ যার কারণে চৌধুরী ম্যাডাম তারে জোতা মাইরা বাড়ি থেকে বাইর করে দেয়। কথা তো মন্দ কো নাই। তা তোমার কাছে কি নতুন কোনো প্ল্যান আছে নাকি? আমি একলা সব করলে কি আপনি হইব? বাপ পড়ায় মিল্লা শয়তানি ফুর্তি বাইর করেন। দেন তো, কিছু টাকা থাকলে দেন। কি টাকা? টাকা, টাকা আমার দরকার আছে, টাকা দেন। খালি টাকা টাকা করে এত টাকা দিতে কি করস? আমি নিজেই গনে আনি মনে, হিসাব নিকাশ যা আছে পরে বুঝা দি মনে। আরে রে জুয়াখোর রে, জুয়াখোর। আব্বা থাক, বাদ দেন। এই জুয়ারই জুয়া নিয়ে পড়ে থাক, আমরা আমাকে কাজ করি, চলে।
আচ্ছা ম্যাডাম, আপনি সব কি করতেছেন? আমার দেখছেন, আমি দেখি কি আছে ম্যাডাম। আরে এটা একটা পুরানো সুটকেস, এখানে কিছু জরুরি কাগজপত্র আছে মনে হয়, দেখছি তাই। ম্যাডাম আপনি বসেন, আমি দেখতেছি। বসেন। আচ্ছা দেখতে। রোজার ছবি, আমার রোজার ছোটবেলার ছবি। ম্যাডাম এই পিচ্চিটা কে? এই পিচ্চিটা এখন অনেক বড় হয়ে গেছে। কিন্তু পিচ্চিটা কে? এটা আমাদের রোজা, দেখ কত পিচ্ছি ছিল। নে রাখ, আমি পরে নিচ্ছি, একটু ভালো করে দেখ। ওই ওখানে দেখ। ম্যাডাম কিছু নাম মনে করলে কথা কই। এই পিসিটা মনে হয় আগে থেকে অনেক রাগি। একবার খালি তোরে হাতের কাছে পা। রাজ্জালের দেহা তো পাই না। আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। আমার তো ভালো লাগতেছে। গরিব হয়ে একবার গরিবের কথা চিন্তা করো। আর একটু এলেই তো দিতাম ফুটুস কইরা, পরে কুটুস কইরা মরে যেতি। শীর্ষ সন্ত্রাসী। গুলি বাইরেটাকে, গুলি বাইরেটাকে। সামান্য চাকর হয়ে আমার সাথে পেরে যাবে? কখনো না। ওকে আমি এমন শিক্ষা দিব যেন ও সারা জীবন মনে রাখে। আপনি নামাজের সময় হয়েছে, তো আমি কি করব? নামাজ পড়বেন না? পরে পড়বো, যা তুই। আসরে নামাজের তো প্রায় শেষের দিকে, একটু পরে মাগরিবের আজান দিয়ে দিব। নামাজ পড়লে অহনি পড়তে হইব। আমি পড়বো না, তুই যা এখান থেকে। আল্লাহ হিদায়াত না দিলে মানুষ আসলে পথে আসতে পারে না। এই তুই কি বললি? আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম সালাম দিলে সালামের উত্তর দিতে হয়, এটা বাধ্যতামূলক। তুই আমার শত্রু, এই বাড়ির একটা সামান্য চাকর, আমি তোর সালাম কেন নেব? শত্রু হইলেও দিতে হয় ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম শুনলাম নামাজ নিয়ে কথা কইতেছিলেন। আসরের ওয়াক্ত প্রায় শেষের পথে, মাগরিবের আজানের সময় হয়ে যেতেছে। আপনি অজু কইরা নামাজটা পড়ে নেন, তারপর যা খুশি করেন, আমি আসি। তোর কথা শুনবো নাকি আমি? আমার নিজের নামাজ আমি নিজে পড়বো। যাই, অজু করে আসি। ওয়ালাইকুম আসসালাম। আরে দিলু মিয়া, সন্ধ্যাবেলায় পাও চালে কই যাইতেছো? মসজিদে নামাজ পড়তে যাইতেছি, কিন্তু মসজিদ তো এইদিকে, আপনারা ওইদিকে কই যান? হ্যাঁ, মসজিদ তো ওইদিকে জানি। তাইলে চলেন, এখনই আজান দিব। মাগরিবের রক্তে বেশি সময় থাকে না, জামাত খারাই যাব। চলেন। তুমি যাও, আমরা পরে আমো। পরে যাবেন মানে? জামাতের নামাজ আবার পরে হয় নাকি? আরে মিয়া, কথা না বাড়াইয়া যেদিকে যাইতেছ তাড়াতাড়ি যাও, নামাজের সময় আবার শেষ হয়ে যাইতেছে। জি চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই কইছেন, আমি যাইতেছি, আপনারা তাড়াতাড়ি আসেন। আব্বা,
এত কইরা কইলো, যাইলেই পারতেন, সাথে আমিও যাইতাম। আরে বেটা, এই নামাজ মানুষে খারাপ ও অশ্লীল কাম থেকে দূরে রাখে, এই কথা শুনোস না? আব্বা রাখলে তো ভালোই হইলো। আর আপনি কি কইতে চান? এই বয়সে কি আপনি অশ্লীল কাজকর্ম করবেন? আমি কইছি যে আমি অশ্লীল কাম করুম? তাহলে কি বুঝাইতেছেন? এই নামাজ তো খারাপ কাম থেকে দূরে রাখে, আর নামাজ যদি পড়ি তাইলে আমি খারাপ কাম করুম কেমনে? তখন তো আল্লাহ আমাকে হেদায়েত দিব, তাইলে তার খারাপ কামও করতে পারুম না, সম্পত্তি অর্জন করতে পারুম না। আব্বা এর লাগে নামাজ বাদ? এই খারাপ কাম কইরেই আমি সম্পত্তি কামাই করছি, আর আমি নিজে চেয়ারম্যান পর্যন্ত হয়েছি। আমি সম্পত্তি চাই, আমার সম্পত্তি লাগবো। তোর কথায় বোঝা যাইতেছে আমি এত কষ্ট কইরা খারাপ কাম করে যে সমস্ত সম্পত্তি কামাই করছি, এই সমস্ত সম্পত্তি আমি যার যারটা তারে বিলেই দেয়, আমি কি ফকিরে বসে থাকো? আব্বা আমরা দুনিয়ার সম্পত্তি পাওয়ার লাগিয়া আখিরাত হারাই ফেলতেছি, মরার পরে কিন্তু জাহান্নামে যাইতে হইব। ওই দুনিয়া, আখিরাত, জান্নাত, জাহান্নাম, এইসব কথা তোরে কে শিখাইছে? ওই যে দিলুর পোলা সালাম। কামলার বাচ্চায় ওই কামলার কথা যেই কান দিয়ে ঢুকাইছস ওই কান দিয়ে বাইর করে দে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে চলেন। মাশাআল্লাহ, তুই যে নামাজ পড়ছিস তোকে দেখে আমার অনেক শান্তি। তোমার সাথে কোনো কথা নেই ফুপু? কেন, আমি আবার কি করলাম? তুমি আমাকে রেখে ওই কামলার পক্ষ নিয়েছো। যাকে তুই কামলা বলছিস সে কিন্তু আসলে কামলা না, সে অনেক টাকার মালিক। মানে তুমি এসব কি বলছো ফুপু? সালাম অনেক টাকার মালিক মানে? আমার মন বলছে সালাম অনেক বড় ঘরের সন্তান। তোমার মন বললেই হলো? না রে, আমি নিজেও সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, ভালো মন্দ দেখেই তো আমার এই বয়স হয়েছে, তাই না? আমার বিশ্বাস সালাম আসলে ভদ্র ঘরের সন্তান। আর তাছাড়া দিলু তো বলেছে সালাম ওর আসল ছেলে না। সে যা খুশি হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওকে আমি একদমই সহ্য করতে পারি না। সালাম তোর কি ক্ষতি করেছে? কি করেনি তাই বলো? ও আমাকে কতবার অপমান করেছে তার কোনো হিসাব আছে নাকি? সালাম ইচ্ছে করে তোকে অপমান করেনি। ছেলেটা সহজ সরল, সে আল্লাহকে ভয় করে, সে তোকে কখনোই অপমান করবে না। আবার তুমি ওর গুণগান গাইতে শুরু করলে? আচ্ছা ঠিক আছে, আর গুণগান গাইব না। চল আমার ঘরে চল, দুজনে চা খাবো আর অনেক গল্প করবো। চল। রাশেদ, সগির বাটপারে খবর দিছিলি? হ্যাঁ দিছিলাম। তাহলে এত দেরি করতেছে কে? আয়া পড়বো। ওর তো স্টেশন ঠিক নাই, রাইতুল তো জুয়ার আড্ডায় বসে, গেল নাকি আবার? খবর যেহেতু দিছি আয়া পড়বো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। এত জরুরি তলব? ওয়ালাইকুম আসসালাম। আরে জরুরি দেখেই তো তোমার আইতে কইছে সগির মিয়া। আব্বা এই তো সগির মিয়া না, এই তো সগির বাটপার। ঠিকই কইছে চেয়ারম্যান সাহেব, করি বাটপারি আর নাম থাকবো মিয়া, তা তো হইতে পারে না। আরে এসব উল্টাপাল্টা কথা বাদ দাও, যেই কারণে ডাকছি সে আসল কথায় আসো। কি করবেন তাড়াতাড়ি কোন? আরে তার আগে তুমি কও, যেই পোলারে ভুয়া শান্ত বানাইয়া চৌধুরী বাড়িতে রাখছো তার কি খবর? হ্যাঁ তো মাথা ব্যথার নাম কইয়া দুয়ারে খিল আটকায় বসে আছে। থাক, এমনি থাক। শোনো, দিলুর পোলা সালাম রে জাহানারা চৌধুরীর চোখে খারাপ বানানোর কথা কইছিলা, তা মনে আছে?
কইছিলাম তো। সেই ব্যবস্থা আমি কইরা ফেলাইছি। খেলায় নতুন সদস্য যোগ হয়েছে। বাবার আসে আব্বা সোনা বানু। সোনা বানুরে ডাক দাও। সোনা বানু, ও সোনা বানু। এই চকচকা জুয়ান মাইয়াডার বুইরা মার খানাম দিছে কাডা? নাম বুইরা মার খাইলে কি হইব, কাম কিন্তু বুইরা মার খানা। এটা চেয়ারম্যান সাহেব খুব ভালো করেই জানে। চেয়ারম্যান সাহেবের পছন্দ আছে। সবগা শোনো শোনা, নাউজুবিল্লাহ, আমি কিন্তু সোনা টোনা রাখতে পারবো না। শোনেন ঝাড়ুদার সাহেব, এই থুকু শোনেন চেয়ারম্যান সাহেব, আমি কিন্তু এর সোনা টোনা রাখতে পারবো না। অল্প বয়সে আমার বউরে আমি আদর করে সোনা রাখতাম, এরে আমি সোনা রাখতে পারবো না। আরে রূপা সোনা তামা পিতল সিলভার যা হয় হোক, আমগুলো কাম হন এই বিষয়। ঠিক আছে রূপা, রূপা তুমি কাল চেয়ারম্যান বাড়িতে আমার লগে যাইবা। কামের লেগা সোনাবান সব সময় রেডি। তই আজকে রাইতে আমি কই থাকুম? কই থাকবা মানে? চেয়ারম্যান সাহেব একটা রুম দিব তোমারে, তুমি সেই জায়গায় থাকবা। ও চেয়ারম্যান সাহেব, আমার দেরি হয়ে যেতেছে, আমি গেলাম। জুয়া জুয়া রে, কি আছে এই জুয়ার মধ্যে? এই জুয়ায় ওর একদিন শেষ করে দিব। এই তুমি ভিতরে যাও। তোর পকেট থেকে ওটা কি পড়লো রে? কই কিছু না তো ম্যাডাম। কিছু না হলে এরকম চোরের মতো লুকাচ্ছিস কেন? কি কোন ম্যাডাম, চোরের মতো লুকামু কেন? তোর পকেটে ওটা কি ছিল আমাকে দেখা। ম্যাডাম এইটা না আমার গোপন জিনিস, আমি দেখাইতে পারুম না। তোর কি গোপন জিনিস সেটাও আমি দেখেই ছাড়বো। দেখি। কিরে, এটা তো আমার ছবি। আমার ছবি তুই তোর পকেটে রেখেছিস কেন? ম্যাডাম আপনি আমার ভুল বুঝতেছেন। হ্যাঁ, আমি তো সবসময় ভুল বুঝি, তুই তো সবসময় ঠিক বুঝিস, তাই না? এখন আমাকে বল, তোর মতো চাকরের বাচ্চার পকেটে আমার ছবি কি করে? বল। কিরে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কথা বল, আমার প্রশ্নের জবাব দে। কথা বলছিস না কেন? আরে কি হয়েছে, চিৎকার করছিস কেন? দেখো না ফুপু, এই চাকরের বাচ্চা ভালো মানুষ সেজে ঘুরে বেড়ায়, অথচ ওর পকেটে আমার ছবি। তাই নাকি? দেখি। দেখো। আশ্চর্য, এটা তো আমিও ওকে রাখতে বলেছিলাম, পরে নিতে ভুলে গেছি। তুমি রাখতে বলেছিলে? হ্যাঁ আমিই তো রাখতে বলেছিলাম। কিরে সালাম, তুই বলিসনি? ম্যাডাম আমি কনের আগেই আপনি চলে আইছেন, এই জন্য। দেখেছিস, আমিই বলেছিলাম রাখতে। ফুপু, আমিও দেখে নিব তুমি আর কতদিন ওকে বাঁচাতে পারো। ম্যাডাম আমি না ভুলে গেছিলাম, নাহলে কালকে আপনারা দিয়ে দিতাম। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু এমন কিছু করবি না যাতে পরে পস্তাতে বসে। নে বাজারটা করে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো দিলু মিয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। বসো দিলু। কি কোন ম্যাডাম, আমি আপনার সামনে কেমনে বই? আমি বসতে বলেছি, বসো, কথা আছে তোমার সঙ্গে। বসো। জি ম্যাডাম, কোন কি কথা কইবেন? বলবো, তার আগে বলো, যা জিজ্ঞেস করবো সেটা সত্যি উত্তর দিবে। ম্যাডাম, মিথ্যা কথা কওয়া কবিরা গুনাহ। আমি আপনার সাথে কেন মিথ্যা কথা কমো? আমি যা কমো সত্যি কমো, কোন কি কইবেন? তাহলে আমাকে এটা বলো, সালামের আসল পরিচয় কি? কি হলো দিলু, বলো। সালামের পরিচয়, সালাম আমার পোলা, আমি তার বাপ। এসব বলে আর পার পাবে না দিলু মিয়া। আজকে তোমাকে সত্য কথা বলতেই হবে। আমরা সালামের আসল পরিচয় জানতে চাই। আমি তো কইলামই, আমি তার বাপ, সালাম আমার পোলা। একদম মিথ্যা কথা বলবে না। কয়েকদিন আগে তুমি নিজেই বলেছিলে যে তুমি সালামের আসল বাবা না। বাপ কি আর আসল নকল হয় ম্যাডাম? সালাম যখন এইটুকু ছিল তখন আমি ওরে অনেক কষ্ট করে কুলি পিঠে করে মানুষ করছি। সালাম আমার আসল পোলা না, এটা ভাবতে আমার কলিজাটা ফাইটা যায়, আমার অনেক কষ্ট হয়। দিলু মিয়া, তোমার কষ্ট আমরা বাড়াতে চাই না, কিন্তু ওর আসল পরিচয় না জেনে আমরা থাকতে পারছি না। ম্যাডাম, সালাম তো আপনাদের বাড়ির চাকর, আর চাকরের পরিচয় যায় না, আপনারা কি করবেন? জানতে অসুবিধা কোথায়? না ম্যাডাম, আমি কইতে পারবো না। সালাম আমারে কসম দিছে। কসম দিয়েছে? সে কি এমন লাট সাহেবের ছেলে যে তার পরিচয় গোপন রাখতে হবে? ম্যাডাম, আমি তো আপনার আগেই কইছি, সালামের পরিচয় যদি আপনি জানেন আপনার পায়ের নিচের মাটি সরে যাব। মাটি সরে যাবে মানে? তুমি বলো দিলু, প্লিজ তুমি আমাদেরকে বলো সালামের পরিচয়। না ম্যাডাম, আমি কইতে পারবো না, আমার আপনারা মাফ করে দিন, আমি গেলাম। আসসালামু আলাইকুম। ফুপু, আমি আমার রুমে গেলাম। ফুপু, তোমাকে এত অস্থির লাগছে কেন? বসো তো। কি হয়েছে? আমার ভালো লাগছে না, কিছুতেই সালামের পরিচয়টা আমি উদ্ধার করতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না ফুপু, সালামের পরিচয় আমি খুঁজে বের করবই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম করো। এই না না না, সালাম করতে হয় না, কোনো নিয়ম নেই, তুমি মুখে বলো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। সগির মিয়া, কে এটা? ম্যাডাম, কি আর কমু দুঃখের কথা, বাজারে গেছিলাম চা বিস্কুট খাইতে, রাস্তায় এই হতভাগিনীর লগে দেখা। হতভাগিনী? হতভাগিনী তো, মা বাপ এমনকি স্বামী সবাই মরা সাফ হয়ে গেছে, তিন কুলে তার কেউই নাই, এতিম অসহায়। আরে কত দুঃখ মেয়েটার। ম্যাডাম, রাস্তায় বৈশা কান্তা ছিল। আমি কইলাম আমাগো চৌধুরী ম্যাডামের দিল এত বড়, তোমারে একটা না একটা উপায় করে দিব। ফুপু আবার কি উপায় করবে? আহারে উপায় কি, কোথাও যাওয়ার জায়গা নেই, এ বাড়িতে থাকবে। ফুপু, চেনা নাই জানা নেই একটা মেয়েকে এই বাড়িতে জায়গা দিবা? উনি যখন এনেছে তখন তার উপায় নেই, তাই না? এই মেয়ে, ঘরের কাজকর্ম কিছু পারো? জি ম্যাডাম, আমি সব কাম করতে পারি, রাঁধতে পারি, বাসন মাজতে পারি, ঘর দুয়ার মুছতে পারি, উড়ান ঝাড়ু দিতে পারি, আপনি যা কইবেন আমি সব করতে পারি। ঠিক আছে, আমি দেখছি।
মিনা, মিনা। জি খালাম্মা, আপনি আমার ডাকছেন? এই মেয়েটা আজ থেকে এই বাড়িতে থাকবে। তোর রুমে না, ঠিক আছে, তোর পাশে যে রুমটা আছে না, ওটা ওকে দিয়ে দে। রুমটা পরিষ্কারও থাকবে, ও থাকতে পারবে। যাও, ওর সঙ্গে যাও। আইসা খালাম্মা, আসেন আমার সাথে আসেন। আসসালামু আলাইকুম। একটা অসহায় মেয়ের লেগা এত দরদ দেখাইলেন ম্যাডাম। আসলে আপনার শরীরে দয়ার সাগর। না, মানুষ কোনোদিন দয়ার সাগর হতে পারে না। দয়ার সাগর আল্লাহ। ঠিকই কইছেন। যাই তুই গা গোসল দিয়া আরাম করি। কে কে? আরে কি ব্যাপার, কথা বল না কেন? আরে কি আপনি দরজা আটকেছেন কেন? আরে আরে ডরাইয়েন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আরে রাখেন ক্ষতির কথা। এখন কে আপনি, আর আমার ঘরে কি লেগে ঢুকছেন? আমি একটা সুন্দরী যুবতী মাইয়া, আর আপনার মতো একটা যুবকের ঘরে কেন আইছি আপনি বোঝেন না? মানে আপনি কি করতেছেন? আপনি কি পাগল হইছেন? আপনার ঘরে আমারে যদি কেউ দেখে আপনার কি হবে আপনি বুঝতেছেন? তাইলে আমি আর কি করব? একটা কাম করি, আমি এদিকে লুকাই থাকি, আপনি দেখেন কে আইলো। ঠিক আছে, আমি আগে লুকাই, তারপর দেখেন। কি ব্যাপার, তোমার ঘরে মেয়ে মানুষের শব্দ শুনলাম? কই মেয়ে মানুষ? কি কইতাছেন এগুলো? আরে থামো। ও তুমি তুমি এখানে কি করো? কি করো না, সালাম সাহেব একটু খাতির করতে এলাম। সালাম? এই ঘরে সালাম রে কই পেলা? সালাম রে পেলাম কই মানে? এই যে সালাম সাহেব। ওরে পাগলের পাগল, এত শান্ত। সালাম হইল কামের পোলা, মালিকের ঘরে ইয়া শুইব কে? অসুবিধা নেই, এটা আমারই লোক। তাই মাল রে কইতে ধরে লইছে, কাম ঠিক মতো করতে পারবো তো? পারুম না মানে? খালি একবার ওই সালাম রে দেখাই দেন, তারপরে এই সোনাবান ওরফে রূপা কি করে দেখাই দিব না? মুখে খালি পটর পটর, আল্লাহ জানে কপালে কি আছে। চলো। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যা বসে। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে?
ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি চলে আসতেছে, মনটা যেতেছে মহিলা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছু লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। সালাম, বাজার নিয়ে আসতে এত দেরি হলো কেন? আসলে ম্যাডাম একটা অন্ধ লোক পথ হারাই ফেলেছে, তাই তারে বাড়ি পৌঁছে দিয়েছি। ও আচ্ছা, তাহলে এইটাই সালাম। আই সত্যি করে বল, তুই কি অন্ধ লোককে সাহায্য করতে গিয়েছিলি নাকি অন্য কিছু করতে গিয়েছিলি? কি কইতেছেন ম্যাডাম? মানে এত মানেটা নিয়ে কিছু বুঝি না। তোর ব্যাপারে না অনেক রহস্য লুকিয়ে আছে, আমরা সেসবের সমাধান চাই। কিসের রহস্য ম্যাডাম? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কিছুই বুঝিস না? তোর না কিছু বুঝতেও হবে না, তুই শুধু এতটুকু বল যে তোর আসল পরিচয় কি। আমার আসল পরিচয় তো আপনারা জানেনই, আমি চাকর, আপনারা মনিব। না, আসলে আমরা তোমার আসল পরিচয় জানতে চাচ্ছি। আমি আমার গরিব বাপের একমাত্র সন্তান। আসমান আর জমিনের যে মালিক সে আল্লাহর গোলাম, এটাই আমার পরিচয়। ম্যাডাম আমি যাই, বাজারগুলো দিয়ে আসি। ফুপু, আমি আমার রুমে গেলাম। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়? ওয়ালাইকুম আসসালাম। আমি এবারে নতুন সদস্য। বাজারগুলো রাখেন। আমার যাইতে দেন। খারান, আপনার লগে আমার কিছু কথা আছে। কিছু খবর থাকলে বাইরে আসে কোন? না, বাইরে যাওয়া যাবে না, ব্যক্তিগত কথা। ব্যক্তিগত কথা থাকলেও বাইরে গিয়ে কইতে হইব। আমি আপনার নামে অনেক কিছু শুনছি, আপনি অনেক ভালো মানুষ, ইমানদার। আর সবচেয়ে বড় কথা হইলো কি, আপনি না দেখতে অনেক সুন্দর। আর কিছু কথা কর থাকলে বাইরে গিয়ে কইতে হইব। এখন পৌঁছা দেন। যদি না ছাড়ি তাইলে আমি চিৎকার দিয়া ম্যাডামরে ডাকো। হায় হায়, কে কন? আমি তো মজা করলাম, এত ডরান কে? আমি কি আপনারে খাইয়ে ফেলাম নাকি? আমি আপনার মতলব ঠিকই ধরতে পারছি। যার মনে আল্লাহর ভয় ডর আছে সে কোনোদিনও খারাপ কাজে লিপ্ত হইতে পারে না। আচ্ছা ঠিক আছে, তাইলে যান। কি ব্যাপার, ডাকছো কে? সেই কাম দিছেন, সেই কাম আমি করতে পারবো না। আরে দেখ করে কি কয়, পারবো না মানে? পারুম না মানে পারুম না। কি হয়েছে ঠিক করে কও। এই রূপা যার দিকে একবার তাকায় তার গলতে 2 সেকেন্ডও লাগে না। আরে বাপরে, এটা তো অন্য জিনিস। এটা 1000 লোক দেখাইলো এটা কিছু হইব না। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই।
এই সগির বাটপারের কাছে অনেক বুদ্ধি আছে। এই বুদ্ধি ফেল করছো তো কি হয়েছে, আরো বুদ্ধি আছে, শোনো। তাহলে ওইটাই করেন, কিন্তু কবে করবেন? কবে মানে? আমাকে হাতে সময় বেশি নাই, আজকে রাইতেই করবো। তুমি এখানে বসো, অপেক্ষা করো, আমি গেলাম। আপনি এত রাইতে? আরে আস্তে কথা কও, সবাই ঘুমাইতেছে তো। আপনি এত রাইতে কি চান? তোমার কাছে একটা বিপদে পড়ে আইছি। বিপদ? কোন বিপদ? মানে আমগো মিনা। মিনা? মিনার কি হয়েছে? আরে আস্তে কথা কও, সবাই ঘুমে থেকে উঠে যাব, না গেলে কেমনে দেখবা? কি হয়েছে মিনার? কোন তো? আমার সাথে চলো, তারপর কে দেখো। এইখানে কেন? মিনার ঘরে চলে গেলে? আরে মিনা এখানে আছে, আসো তো। যাক, অর্ধেক কাম হয়ে গেছে। এখন আমার কি কাম? তোমার কাম সকালবেলা কাপড় চোপড় এলোমেলো কইরা খাটের কোনায় বসে থাকবা, বাকিটা আমি দেখবো। চিন্তা করেন না, এই রূপার এমন অ্যাক্টিং করার অনেক এক্সপার্ট। খালি পটর পটর করে, মায়া আমার সে এত কথা বলে। আমি গেলাম, দরজা লাগাও। হে আল্লাহ, জানি না আমার আসল ছেলেকে, সে কোথায় আছে, কেমন আছে, আমি কিছুই জানি না। কিন্তু তুমি তো সব জানো আল্লাহ। তুমি আমার সন্তানকে ভালো রেখো আল্লাহ। তুমি তাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করো, আমিন। কি ব্যাপার, তো ঘরেও নেই, গেল কোথায় ছেলেটা? সালাম, সালাম, সালাম। কি হয়েছে খালাম্মা? আর আপনি হ্যাঁ কেন? সালাম কি করছি, কোথাও খুঁজে পাচ্ছি না ওকে। কোথায় গেল দেখ তো একটু ছেলেটা। আচ্ছা খালাম্মা, আমি দেখতেছি। কি হয়েছে ফুপু?
এত রাতে সালামের ঘরে কি করছো? দেখ না, সালামকে কোথাও খুঁজে পাচ্ছি না। ফুপু আছে হয়তো কোথাও, ওয়াশরুমেও যেতে পারে। না, সব জায়গায় খুঁজছি, কোথাও পাইনি। মিনার কাছে শুনলাম সালামরে খোঁজাখুঁজি করতেছে। এই ভালো করে খুঁজছস তো? সব জায়গায় খুঁজছি, কোথাও পাইনি। সব ঘরে খুঁজছস? সব ঘরে খুঁজছি, কিন্তু ওই যে ভাইজান আর নতুন যে মাইয়াটা আইছে না রূপা, এক ঘর খুঁজি নেই। তাইলে তো রূপার ঘরে একটু খুঁজে দেখা দরকার। কি বলছেন এসব আপনি? সালাম এত রাতে ওই মেয়ে মানুষের ঘরে কি করবে? না মানে কোনো জায়গায় যখন খুঁজে পাইতেছেন না, ওখানে খুঁজে দেখলে সমস্যা কি ম্যাডাম, তাই না? কিন্তু কোনো কিন্তু না ফুপু। মিনা তুই এক্ষুনি গিয়ে রূপার ঘরটা চেক করে আয় তো। আচ্ছা আপা, মনে আমি দেখতেছি। না, দরজা তো অনেকক্ষণ ধাক্কাইলাম কিন্তু খুলতেছে না। ঘুমাচ্ছে মনে হয়। ভিতরে আওয়াজ পাইছি, আমি অনেক ডাকছি, কথাও কয় নেই, দরজাও খুলে নেই। কি বলিস এসব? চল তো দেখি। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। পুরা টাকা ঠিক আছে তো, না গুইন্না দেখতে হইব আবার? এই মুখলেস চেয়ারম্যান কোনো বাটপারের লাগে বাটপারি করে না। যাও ভাগো। বাপ যেমন মাইয়া তো তেমনই হইব। ঠিকই কইছো। এইবার দেখি জাহানারা চৌধুরী তোমারে কে বাঁচায়। কাকে পাঠাবো আমি? যাকে পাঠাতাম তাকেই তো বাড়ি থেকে বের করে দিয়েছি। ওই কামলার বাচ্চারে কৌশলে বাড়ি থেকে বাইর করে দিছি। আমরা সবাই মিল্লা এই চৌধুরী বাড়ি দখল করু, দখল। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যা বসে। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জল্লা যেতেছে, মনটা যেতেছে মহিলা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ওই